ঢাক কোনোদিন তার নিজস্ব বলে না। সে বলে যে পশুটার চামড়া দিয়ে তৈরি হয়েছে সেই পশুটার হাহাকার করা আর্তনাদ, ভয়ঙ্কর চিৎকার, বাঁচার তাগিদ করেছিল সে, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি। সজোরে আঘাত করা হয়েছে তাকে, মেরেও ফেলা হয়েছে তাকে। প্রতিটা শিরা, উপশিরা, চামড়া ও লোমের ভিতরকার কান্না ছড়িয়ে পড়েছিল। অসহায় পশুটার প্রাণ দিতে হয়েছে অবশেষে। ঢাক বাজায় মহা খুশিতে, মাথা নেড়ে নেড়ে, কিন্তু সে জানে না কিসের কান্নার আওয়াজ, বুঝতেই পারে না। জানে তার বাজনার বলছে ঢাক, কিন্তু তা নয়, মৃত পশুটার চামড়া ছাড়ানোর কান্নার আওয়াজ। অভিশপ্ত ঢাক বাজিয়ে কোনো আনন্দ করা যায় না। পশুর চামড়া কেন, অন্য কিছু দিয়েও তো ঢাক বানানো যায়। মেয়ে মানুষের জন্ম থেকেই ধিৎকার জীবন, তাদের সবকিছুতেই বাধা। বাড়ির বাইরে বেরোতে মানা, বেশি করে খাওয়া মানা, নিজের ইচ্ছে মতো প্রকাশ করাও মানা। এক ধার থেকে বলা যায় তাদের জীবনটাই একটা বড় ধরনের ভারী পাথর চাপানো, সরাতে পারে না কিছুতেই। সমাজ তাদের আঙুল বাড়িয়ে নিষেধ করে। পুকুরে জলের উপর নিজের ছবির প্রতিবিম্ব পড়লে সেটা নিজেকে বোঝা যায়, কিন্তু বাতাসের তালে তালে সরু সরু ঢেউ ওঠে, প্রতিচ্ছবি ভেঙে যায়। তখন কিছুটা বোঝা গেলেও পরবর্তীকালে ঢেউয়ের পরিমাণ বাড়লে আর নিজের প্রতিচ্ছবি বোঝা যায় না, শুধু ঢেউ আর ঢেউ দেখা যায়। দুর্বল লোকের পক্ষে কেউ থাকে না, যেমন যার কোনো টাকা পয়সা নেই তার পক্ষেও কেউ থাকে না। শুধু তারা ভরসা করে ভগবানের উপর। তারা জানে সঙ্গে কেউ না থাকলেও একমাত্র ভগবান আছে, এটাই সত্য।